আবারও শুরু হয়ে গিয়েছে আসিফ এবং ইশরাকের লড়াই। এনসিপি ও বিএনপির এই দুই তরুণ নেতার মাঝে এক বছর আগের সেই তীব্র রাজনৈতিক উত্তাপ আর রাজপথের লড়াই এবার সরাসরি ব্যালট যুদ্ধে রূপ নেওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ঘোষণার মাধ্যমে ঢাকা 6 আসনের এমপি ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ঘোষণা দিয়েছেন তিনি ঢাকা দক্ষিণ থেকে সিটি কর্পোরেশন নির্বাচন করতে যাচ্ছেন। কিন্তু উনি তো ইতিমধ্যে মন্ত্রী, তাহলে কেন মেয়র হতে চাচ্ছেন? এদিকে দক্ষিণের নগরপিতা হওয়ার আলোচনায় আছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। দলীয় সূত্র বলছে, আসিফ মাহমুদ এই নির্বাচনে ইশরাকের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামছেন। মূলত এই দুই নেতার দ্বন্দ্বের ইতিহাস বেশ পুরনো। আপনাদের কি মনে আছে কিভাবে এই দুজন এবং এই দুই দলের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে সম্পর্কে তিক্ততা শুরু হয়েছিল? গত বছর যখন আদালতের রায়ে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়েছিল, তখন তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার সম্পর্ক চরমে পৌঁছায়। শপথ অনুষ্ঠান আয়োজন না করায় আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেছিলেন ইশরাকের সমর্থকরা। এমনকি আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে ক্ষমতা লোভী বলে সমালোচনা করতেও ছাড়েননি ইশরাক। অন্যদিকে আসিফ মাহমুদও পাল্টা জবাবে ইশরাকের আচরণকে গায়ের জোরে দাবি আদায় বলে মন্তব্য করেছিলেন। সে সময় নগর ভবন অবরুদ্ধ করে রাখা এবং দুই নেতার পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট নিয়ে যে বিরোধ তৈরি হয়েছিল তা আজও রাজনীতির মাঠে বেশ টাটকা। এবার সিটি কর্পোরেশনের নির্বাচন সামনে রেখে সেই অমীমাংসিত লড়াই আবারও নতুন মাত্রা পাচ্ছে। নির্বাচন কমিশন ঈদের পর ভোটের ইঙ্গিত দিচ্ছে। পিতা সাদেক হোসেন খোকার উত্তরসূরি হয়ে মেয়রের চেয়ারে বসতে যেখানে মরিয়া ইশরাক, আসিফ মাহমুদ সেখানে নতুন নেতৃত্বের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। ঢাকা দক্ষিণ কি তবে এক নতুন শত্রুতার চূড়ান্ত ফয়সালা দেখতে যাচ্ছে? রাজপথের সে লড়াই ভোটের ময়দানে কতদূর গড়ায়, সেদিকেই এখন নজর ঢাকা সহ সারা দেশের মানুষের। নাভিদ হাসান, সোনালী নিউজ।